করার চেষ্টা করেছিল নমরুদ, কিন্তু সে আগুন ইব্রাহিম আলাইহিস সালামের কিছু করতে পারেনি। তাহলে সেই নবীদের যদি আমরা বাস্তবে অনুসারী হই, তো আমাদের বাবা মরার পরেও ভয় নাই, মরার আগেও ভয় নাই। তবে পৃথিবীর জমিন যেহেতু আল্লাহ রাসূল বলেছেন মুমিন তোমাদের জন্য হলো এটা জেলখানা, তাই এখানে আমরা জেল খাটার পরে মৃত্যু হলে আমরা মুক্তি পেয়ে গেলাম। তো সেই মৃত্যুর স্বাদ চাখার আগে বাবা সকলের কাছে আমার অনুরোধ, পাক ও পবিত্র হবে, যত রকমের নোংরা কাজ থেকে নিজের আমলনামাকে পবিত্র করে মওতের স্বাদ গ্রহণ করে পরজগতে চলে যাবেন, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, একজন হলেন ইসমাঈল আলাইহিস সালাম আর একজন হলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশে অসংখ্য নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছেন, আর ইসমাঈল আলাইহিস সালামের বংশে কেবলমাত্র একজন নবী পৃথিবীর জমিনে এসেছেন, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশে ইসমাঈল আলাইহিস সালাম পেয়েছেন, কিন্তু যেটা পেয়েছেন পাওয়ার মতো পেয়েছেন, পাওয়ার মতো পেয়েছেন, চাওয়ার মতো চেয়েছেন আর পাওয়ার মতো পেয়েছেন। সমস্ত নবীদের সরদার আদম পয়গম্বর থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল জগতের বুকে এসেছেন, এমনকি সারা সৃষ্টি জগৎ একদিকে, দয়াল নবীকে একদিকে রাখলে আল্লাহ নবীর পাল্লা ভারী। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক বাবারা, ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ইসমাঈল আলাইহিস সালামের বংশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে মানুষের রূপ ধারণ করে এসেছেন। ইসহাক আলাইহিস সালামের বংশে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী দিয়েছেন, তার মধ্যে ইসহাক আলাইহিস সালাম, তিনার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, তার কলিজার টুকরা আদরের দুলাল হযরত ইউসুফ আলাইহিস সালাম। আরো অনেক নবী আছে বাবা, সব নবীর নাম তো আমাদের জানা নাই, মুখস্থ নাই, আর অসংখ্য নবীর নাম কোরআন মাজিদেও নাই। কিছু নবীর নাম, কিছু রাসূলের নাম কোরআন মাজিদের মধ্যে আছে। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামের আপনার কলিজার টুকরা ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও হলেন নবী। ইয়াকুব আলাইহিস সালামের বেশ কয়েকজন সন্তান ছিল, তার মধ্যে সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালাম ছিলেন অন্যতম। ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম খুব ভালোবাসতেন, খুব আদর করতেন। তো যাই হোক, ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে কিছু বলার জন্য ভাইজান একটু আবদার করেছেন ওনারে কিছু কথা শোনার জন্য। তো সেই সম্পর্কে আপনাদের সম্মুখে আমি একটু বক্তব্য রাখবো, মনোযোগ সহকারে শুনবেন। কোরআন মাজিদে যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা দান করেছেন, তার মধ্যে আমাদের অনেকগুলি শিক্ষার বিষয় আছে। কোরআন মূলত বাস্তবে আমাদের জন্য বিরাট একটা নসিহত। আমরা যদি কোরআনের বলা মোতাবেক নিজের জীবনটাকে যদি আমরা অতিবাহিত করি, আমাদের ইহজগতেও ভয় নাই বাবা, পরজগতেও ভয় নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখতেছেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ইয ক্বালা ইউসুফু, ওগো আমার পিতা, ওগো আমার আব্বাজান, আমি স্বপ্ন দেখেছি। বলে কেমন স্বপ্ন দেখেছো? ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আব্বাজান, আমি স্বপ্ন দেখেছি 11টি তারা। আহাদা আশারা, 11টি তারা।
কামারা মানে হলো চন্দ্র, শামসুন মানে সূর্য। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আব্বাজান 11টি তারা, চন্দ্র সূর্য তারা সবাই আমার সম্মুখে সিজদারত। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা এই স্বপ্ন তোমার সত্য স্বপ্ন, এতে কোনো মিথ্যা নাই। এই স্বপ্ন তোমাকে ইঙ্গিত করতেছে তুমি একজন হলে নবী। পৃথিবীর জমিনে অসংখ্য নবী জগতের বুকে আল্লাহ পাক বান্দার হেদায়েতের জন্য পাঠিয়েছে। সেই নবীদের মধ্যে তুমিও হলে একজন নবী। তবে বাবা জগতের মানুষ কারো ভালো এটা সহ্য করতে পারে না। সে তোমার ভাইও হতে পারে, আত্মীয় স্বজনও হতে পারে, প্রতিবেশীও হতে পারে। বাবা এই স্বপ্নের কথা তুমি কাউকে বলিও না। তাহলে এখান থেকে আমরা কি সবক পেলাম? সবকটা পেলাম নসিহতটা যে সব কথা সবার জন্য নয়। বুঝতে পারলেন? এমনকি বড় বড় জ্ঞানীরা বলছেন, শত্রুকে যা ভয় করবে তার থেকে দোস্তকে বেশি ভয় করবে। আপনি ভাবছেন ও তো আমার দুশমন, ওকে আমাকে এড়িয়ে চলতে হবে, কিন্তু বড় বড় জ্ঞানীরা বলছে যে না, ও তো দুশমন আছে, কিন্তু দোস্তা যে কাল দুশমন হবে না এটা তুমি ভাবিও না। যেটা তোমার দুশমন সেটা আগামী দিনের বন্ধু, তাই সে শত্রু হয়ে গেছে। তুমি এবার মৌলভী সাহেবকে ভাবছো এ তো বন্ধু, একে মনের কথা বললে কোনো ব্যাপার নাই। তো বড় বড় জ্ঞানীরা বলছে যে না, যতই দোস্ত হোক, যতই বন্ধু হোক, তুমি তোমার গোপন কথা বলিও না। কেন? আজকের দোস্ত কালকের বন্ধু, দুশমন। বুঝতে পারা গেল আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে ইউসুফ নবীর ঘটনা দিয়া আমাদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবু তোমার স্বপ্ন সুন্দর স্বপ্ন, এই স্বপ্ন গলত নয়, মিথ্যা নয়। এই স্বপ্ন সাধারণ কোন পাবলিক মানুষ দেখতে পারে না, আর এটা সবার দ্বারাই ঘটবে না যে চন্দ্র সূর্য তোমাকে সিজদা করছে। বাবা ইউসুফ 11টি তারা মানেই হলো 11 জন তোমার ভাই, তোমাকে নিয়ে তোমরা 12 ভাই। এই 11টি ভাই চন্দ্র সূর্য, সূর্য তোমার পিতা, কামরুন তোমার মাতা। হিসাব মতো আল্লাহ পাক বুঝিয়ে দিচ্ছেন, ও আমার ইউসুফ তোমার আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই তোমাকে সিজদারত অবস্থায় বেঁধে নিয়েছে। আমি আল্লাহ পাক তোমাকে জগতের বুকে নবুয়ত দিয়ে পাঠিয়েছি, তুমি নবী। তো ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবু আব্বা, ইয়া বুনাইয়া, ইবনু মানে বেটা, ইয়া বুনাইয়া মানে খুব আদর করে, খুব কাছের করে, মহব্বত করে উনি বলছেন, ওগো আমার সন্তান, কলিজার টুকরা আব্বু, এই কথা কাউকে বলিও না। তো কথাই বলে দেওয়ালেরও কান হয়, তুমি না বললে কি হবে? কোন রকম ভাবে যাই হোক কথাটা আপনার লিক হয়ে গেল, ভাইরা সব দুশ্মন হয়ে গেল। এই জায়গাটা আপনারা ধরে রাখুন। মানে পর্ব শেষ হওয়া পর্ব নয়, বিরাট লম্বা চওড়া, অত সব বলতেও পারা যাবে না, মোটামুটি কিছু কথা আপনাদেরকে শোনাবো, এই জায়গাটা ধরে রাখুন। হযরত জুলেখা তিনিও স্বপ্ন দেখতেছেন, সুন্দর এক যুবক, পৃথিবীর জমিনে তাকে কোনোদিন দেখে নাই, অতি সুন্দর, আকর্ষণ করতেছে জুলেখাকে।
জুলেখা স্বপ্নের মাধ্যমে ভাবতেছে, যুবক একবার যদি আমার কথা বলতো, একবার যদি কথা বলতো, একবার যদি কাছে আসতো। কিন্তু যুবক দেখা দেয় দূরে দূরে ঘুরে বেড়ায়, জুলেখার পাশে আসে না, কাছে আসে না। মা জুলেখা বলে, জীবনে কোনদিন এত সুন্দর পুরুষ দেখিনি। আমরা মনে করি নারী, পুরুষের থেকে নারী সুন্দর, আমরা ভাবি, মানে আমাদের মনের বাসনা, কিন্তু আদৌ তা নয়। পুরুষ সুন্দর নারীর থেকে। একটা পুরুষ মানুষকে বা একটা পুরুষ আপনার পুত্র সন্তানকে নাক ফুলিয়ে দিয়ে, কান ফুলিয়ে দেন, নাকে কানে সব ঝুলিয়ে দেন, তো দেখে কেমন লাগবে? কি গো, সুন্দর লাগবে। জোকা নারী পুত্র ছেলেকে যদি কানে লাকে দেওয়া হয়, গলায় যদি দেওয়া হয়, তো দেখবেন ভালো লাগে। আর কন্যা সন্তানের যদি না থাকে, তাকে ভালো লাগে না। তাহলে ওরা অলংকার দেওয়ার পরে সুন্দর, আর আমরা বিনা অলংকারে সুন্দর, বিনা অলংকারে সুন্দর। নারীর থেকে পুরুষকে প্রাধান্য দেওয়া হয়েছে। অবশ্যই নারী পুরুষের জন্য, পুরুষ নারীর জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, মা জুলেখা সেই সুন্দরের আকর্ষণে মোহিত হয়ে গেলেন। কিন্তু যুবক কাছে কোনো মতেই আসলো না, কোনো মতেই আসলো না। স্বপ্ন দেখেই যান, দেখেই যান। মনে মনে ভাবতেছেন, যুবক যদি একটা মনের কথা, একটা কথা বলতো, তার সঙ্গে একটু গল্প করতাম, কিন্তু স্বপ্নের মাধ্যমে কোনো কথা হলো না। স্বপ্ন আমার আপনার ভেঙে গেল, মা জুলেখার স্বপ্ন ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে জুলেখা যেদিকেই তাকাচ্ছে, সেই স্বপ্নের রাজকুমারকেই দেখতে পাগল হয়ে গেল। জি হলো কি, গেল কোথায়? ব্যস্ত হয়ে গেলেন মা জুলেখা। ঘর কোথায়, বাড়ি কোথায়, পাবো কেমনে? স্বপ্নে বাবাজি ঠাই ঠিকানা কিছু জানা গেল না। জুলেখা এক ধ্যানমগ্ন হয়ে গেল। যুবকের বাড়ি কোথায়, ঘর কোথায়, ব্যস্ত। কিন্তু যুবক কোনো খোঁজ খবর দেয়নি। কেউ কিছু বললে কথা বলে না। মা বাপ ভাবছে ব্যাপার কি, হঠাৎ ঘুম থেকে উঠে কি হলো? দিন যাই রাত যাই, আস্তে আস্তে জুলেখা রোগে আক্রান্ত হয়ে গেল। সেই যুবকের বাড়ি কোথায়, ঘর কোথায়, পাবো কেমনে? জুলেখা সেই যুবকের প্রেমে যেমন পাগলিনী হয়ে ব্যস্ত হয়ে গেলি। কত ডাক্তার, কত কবিরাজ, কত আপনার মনে করুন ডাক্তার এসে কেউ জুলেখার রোগ সারাতে পারলো না। দিনের পর দিন শরীর নষ্ট হয়ে যায়। বছরের পর বছর যেতে আরম্ভ করলো হিসাব মতো। 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল। জুলেখার বান্ধবীরা একটু ডেকে বললো, বান্ধবী কি ব্যাপার, মনের রোগ যদি থাকে একটু বলো, তুমি কি চাও? এই মনের রোগ যদি তোমার থাকে, তুমি যদি না বলো, এই রোগ তোমার কেউ সারাতে পারবে না। আসলে রোগী না, কিছু কিছু দেখবেন জিনে ধরা থাকে। তো জিনে ভূতে ধরা বোঝা যায় যে বাস্তবে যদি জিন হয়, আর যদি নিজের মনের দোষ হয়, আসলে ও ভাত খাবে না, ও ভূতে ধরার বাহানা করেছে। বুঝলেন? এরকম আছে না? নল দেখবে না, অন্য জায়গাতে ফাঁসে। আমার বাবা জীবন ভাইরা, আমার মা জুলেখার আসলে মনের রোগ
শারীরিক কোনো দুর্বলতা নয়, শারীরিক কোনো রোগ নয়, সেই কারণে ডাক্তাররাও ধরতে পারে না। বান্ধবীরা বলল, তোমার কথা কমসে কম একটু আমাদেরকে বলো, যদি কোনো কিছু আমরা হেল্প করতে পারি। প্রায় 2 বছর হয়ে গেল। জুলেখা তখন বান্ধবীদেরকে বলল, শোনো, আজ থেকে আমি 2 বছর পূর্বে এক ঝলক দেখেছি, এক লাবণ্যময় রূপ দেখেছি। বলে, কোথায় দেখেছ? স্বপ্নে দেখেছি। সেই রূপে আমি পাগল হয়ে গেছি, সেই রূপ আমি তালাশ করতেছি কোথায় আছে, কিন্তু আজ পর্যন্ত তারে খুঁজে পেলাম না। আমি স্বপ্নের মাধ্যমে তাকে আমার জীবন যৌবন সব সঁপে দিয়েছি, কিন্তু এই যুবক আমি খুঁজে পেলাম না। বান্ধবীরা বলছে, সামান্য একটু এই কথা, বলে তোমাদের কাছে সামান্য, আমার কাছে না। আমি যেটা দেখেছি সত্য, এই যুবক অবশ্যই কোথাও আছে। তো বান্ধবীরা বললেন, আছে। তখন তাহলে তুমি বলো, তোমার বাপের তো অভাব নাই, যে কোনো মূল্যে সে যুবক তোমার কাছে হাজির করতে পারবে। বলে, আমার জানা নাই বাড়ি কোথায়, ঘর কোথায়। বর্তমান সময়ের মতো কিন্তু তখনকার সময় ছিল না। আজ আর আলেম মৌলবীকে ডাকার জন্য কারো বাড়িতে যেতে হয় না। বিবাহ শাদীতেও তাই হয়ে গিয়েছে। শুধুমাত্র এত সুযোগ, শুধুমাত্র একবার হ্যালো করে বলে দিলেই হলো। তখন কিন্তু এই সময় ছিল না। বান্ধবীরা বলল, জুলেখা, তোমার বাবাকে বলে একটা সভা করবে। আজকের সভায় গোটা গ্রামের মানুষ না হলেও এপাড়া ওপাড়া করে মা বোনেরা আপনারা অনেকেই আপনারা এক জায়গায় হয়েছে। জুলেখাকে বলল, জুলেখা, তোমার বাবাকে বলো একটা সভা করবে। আশেপাশে যত দেশ আছে সমস্ত দেশে রাজাদের ছেলেগুলোকে দাওয়াত করতে বলো। আমার মনে হয় এই রাজাদের ছেলেদের মধ্যে কোন একটা ছেলে তোমার স্বপ্নের রাজকুমার হবে। একটা স্বপ্ন ইউসুফ নবীর ওখানে ধরে রাখবে, আর একটা নালে বুঝতে পারবেন না কোন দিক থেকে কোন দিকে চলে গেল। মানে ইউসুফ নবী ওখানে স্বপ্ন দেখে বসে আছে, আর এদিকে জুলেখা এখনো স্বপ্ন দেখছে, দেখে চলছে। বলো, তোমার বাবাকে সভা ডাকবে, সেই মোতাবেক এলাকা ভিত্তিক যত মনে করুন সেই সময় দেশ ছিল। আজ থেকে 4-5 হাজার বছর আগেকার কথা। আপনার আমার নবীজির প্রায় 1500 বছর হলো। ঈসা আলাইহিস সালামের 2025 হলো। ঈসা আলাইহিস সালাম থেকে 2025, তার পূর্বে প্রায় 4-5 হাজার বছরের ব্যাপার। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, সত্য ঘটনা, পৃথিবীর জমিনে ঘটিয়েছে। কাফের মুশরিকেরা বলেছিল, ও মুহাম্মদ, ইউসুফ আর জুলেখার ঘটনা যদি তুমি আমাদেরকে শোনাতে পারো, আমরা তোমাকে কথা দিচ্ছি আমরা কালমা পড়ে মুসলমান হব। এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে সূরা ইউসুফ নাযিল করেছিলেন। আর আল্লাহ বলেছিলেন, নবী গো, সব সুন্দর কিসসা, আহসানুল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। কোরআন নামক কিতাবের মধ্যে আল্লাহ পাক বলছেন, নবী গো, আমি তোমাকে খুব সুন্দর একটা সুন্দর কিসসা, সত্য ঘটনা, জুলেখা আর ইউসুফের ঘটনা আমি তোমাকে দিয়ে দিলাম। তুমি আমার বান্দাদেরকে শোনাও, তারা মুগ্ধ হবে, আমার দ্বীনের দাওয়াত তারা গ্রহণ করবে। এই কথার পরিপ্রেক্ষিতে এই সূরা নাযিল হয়েছিল। যাই হোক বাবা, এলাকার রাজা বাদশাদের ছেলেদেরকে দাওয়াত দেওয়া হলো।
সুন্দর সুন্দর যুবক সেই সভায় আপনার আসলো। জুলেখাকে পাওয়ার জন্য তো সবাই ব্যস্ত, সবাই জানে অতি সুন্দরী। আজকে জুলেখার ডাকে কোন যুবক সাড়া দেবে না? রাজাদের যত ছেলে ছিল সবাই এসে সেই সভায় আপনার হাজির হলো। রাস্তা পানি খাওয়া দাওয়ার পরে জুলেখা এবার দেখতেছে, দেখি আমার স্বপ্নের রাজকুমারটা এই সভার মধ্যে আছে কিনা। সবার দিকে তাকালেন মা জুলেখা, তাকিয়ে দেখলেন একটা একটা করে স্বপ্নের রাজকুমারের সঙ্গে কিন্তু কারো চেহারা মিল খাই না। উনি বুঝলেন এখানে আমার মনের মানুষ নাই। আব্বা জান, এদেরকে সুসম্মানে বিদায় করে দেওয়া হোক। আমি যারে খুঁজতেছি সে এই সবার মধ্যে নাই। রোগ বাবা থেকে গেল, ভালো হলো না। মনের মতো জিনিস না হলে মনে শান্তি পাই না। সে স্বামী হোক, স্ত্রী হোক, আর যে জিনিসই হোক না কেন। আবার দিন যেতে লাগলো, রাত যেতে লাগলো। সবাই জেনে গেছে জুলেখাও একটা স্বপ্নে যুবকের সঙ্গে দেখা হয়েছে। তার প্রেমে জুলেখা পাগল হয়েছে। অন্য কোন রোগ নয়, সেই যুবককে যদি পাওয়া যায় অবশ্যই জুলেখার মনের রোগ বা যেটা আছে সেটা ভালো হয়ে যাবে। আর ডাক্তারের গুরুত্ব থাকলো না। দিনের পর দিন, রাতের পর রাত কেটে যায়। প্রায় 3 বছর হয়ে গেল। 3 বছরের মাথায় কিতাবের মধ্যে আমি পড়েছি হযরতে জুলেখা আবার স্বপ্ন দেখতেছে। সেই 3 বছর আগে যে যুবক তারে দেখা দিয়েছিল সেই যুবক এসে আবার স্বপ্নে হাজির হয়ে গিয়েছে। জুলেখা বলে, যুবক রে, তুমি এত নিষ্ঠুর, তোমার হৃদয় এত শক্ত। আজকে 3 বছর আগে আমারে তুমি এক ঝলক দেখা দিয়ে আমাকে দিওয়ানি করে দিয়েছ, পাগলিনী বানিয়েছ। তোমার প্রেমে আমি পাগল হয়ে অন্ধের মতো ঘুরে বেড়াই। আজ 3 বছর হয়ে গেল রে যুবক, ঠাই ঠিকানাও বললা না, তোমাকে আমি খুঁজে পেলাম না। দয়া করে একটু বলো, একটু তুমি বলো, আমি কি জীবনে কোনদিন তোমাকে পাবো? তখন সেই যুবক বলল, অবশ্যই পাবা, তবে আমাকে পেতে গেলে তোমার জীবন থাকবে। এই নসিহতে আল্লাহ ধৈর্যেরও শিক্ষা দিয়েছে যে কোন জিনিস হাসিল করতে গেলে জীবনের কষ্ট হবে। সে কষ্টটাকে যদি বরণ করতে পারেন আর জিনিস যদি সঠিক হয় অবশ্যই আপনার সফলতা অর্জন হবে। যুবক ডাক দিয়ে বলল, জুলেখা, আমাকে যদি তুমি পেতে চাও পাবা তো বটে। আমাকে পেতে গিয়ে তোমার রূপ থাকবে না, যৌবন থাকবে না, বয়সও থাকবে না। তোমার সব তোমাকে হারাতে হবে। হারাতে যদি পারো তবেই তুমি আমাকে পাবে, নচেত পাবে না। জুলেখা বলল, শোনো, তোমাকে স্বামী রূপে পেতে গিয়ে আমি জুলেখার রূপ যৌবন কেন, আরো কিছু যদি হারাতে হয় সব হারিয়ে ফেলতে রাজি আছি, কিন্তু তোমাকে আমি ছাড়বো না। তুমি যে আমারে দিওয়ানি বানিয়েছো, এক ঝলক তুমি আমারে দেখা দিয়ে আজকে 3 বছর ধরে তুমি নাও। একটু তুমি বলে দাও কোন ঠিকানায় গেলে আমি তোমাকে পাবো, সেই ঠিকানায় আমি তোমাকে সন্ধান করব। জুলেখার বাবা বলে রাখি, যে সভা দেখেছিলেন সেই সভাতে শুধুমাত্র রাজকুমারদেরকে ডাকা হয়েছিল। কোন মন্ত্রীর বেটা নয়, কোন এমএলএ এর পুত্র নয়, অন্য কোন মন্ত্রীকে ডাকা হয়নি, শুধুমাত্র রাজকুমারদেরকে ডাকা হয়েছিল। সেই কারণে
মিশরের মন্ত্রী, যুবমন্ত্রী, যুবরাজ, সে কিন্তু সেই দাওয়াত পায় নাই। আব্দুল আজিজ কিন্তু সেই সভায় আসেনি, ব্যতিক্রম আব্দুল আজিজ দাওয়াত পায়নি, কিন্তু সেও যুবক। মিশরের সে মন্ত্রী, প্রধানমন্ত্রী নন, তিনি ছিলেন খাদ্যমন্ত্রী। আর অন্যান্য দায়িত্ব ছিল, কিন্তু প্রধানমন্ত্রী অন্য কেউ ছিলেন। যুবক হলেও কিন্তু তিনি দাওয়াত পাননি, যেহেতু রাজকুমারদের দাওয়াত ছিল, সেই সভাতে তিনি উপস্থিত ছিলেন না। জুলেখাও কোনোদিন তারে দেখেনি, ও কিন্তু জুলেখাকে দেখেনি। নাম শুনেছে জুলেখা নামে এক অপরূপ সুন্দরী যুবতী পৃথিবীর জমিনে এই রাজ্যে আছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও জুলেখা, ও জুলেখা, তুমি শোনো, আমাকে পেতে গেলে তোমার সব হারিয়ে যাবে, কিন্তু আমার ঠিকানায় একটু জানাইয়া দি। এই ঠিকানায় তুমি যদি আমারে খোঁজো, আমাকে পেয়ে যাবা। বলে, কোন ঠিকানা? উনি বললেন, মিশর, আব্দুল আজিজের দরওয়াজা। মিশর, আব্দুল আজিজের দরওয়াজা, আব্দুল আজিজের কাছে আমার ঠিকানা। এই ঠিকানায় গেলে তুমি আমারে পেয়ে যাবা। স্বপ্নের কথা কিছু মনে থাকে, কিছু মনে থাকে না। সকাল যেমনই হলো, স্বপ্ন ভেঙে গেছে, আর ভেঙে যাওয়ার পরে মা জুলেখা আনন্দে আজকে আত্মহারা, সমস্ত রোগ আজকে শেষ। মানে সেই যুবকের ঠিকানা যেহেতু পেয়ে গেছে, এবার হট করে বলছে, তাহলে আমার স্বপ্নের রাজকুমার আব্দুল আজিজ। কিন্তু উনি ওনার নামই বলেননি, আমার নাম যে ইউসুফ সেটা বলেননি। উনি শুধু সন্তান বলেছেন যে আব্দুল আজিজের দরওয়াজা, আব্দুল আজিজের ঘরে আমাকে খুঁজবে। আর জুলেখা ভাবলো আমার রাজকুমারের নাম আব্দুল আজিজ। উনি বললেন এক, আর ইনি করলেন না। বাবা, আমার স্বপ্নের ঔষধ আমি পেয়ে গেছি। এতদিন বিবাহ করব না বলেছিলাম, আজকে তোমারে বলতেছি, মিশরের আব্দুল আজিজ আমার মনের মতো পুরুষ, আমার